হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো এবং কৃষিগুচ্ছের প্রিপারেশন বেশ ভালো মতোই নিচ্ছ, ঠিক আছে? তো আজকে তোমাদের বহুল রিকোয়েস্টেড যে ভিডিওটা সেটা হচ্ছে কৃষিগুচ্ছ ফিজিক্স সাজেশন। তো ফিজিক্সের ব্যাপারটা যদি আমি একটু শুরুতে বলি যে ফিজিক্সে কোন চ্যাপ্টারগুলো ইম্পর্ট্যান্ট এটা আগে আমাদের জানতে হবে, দেন আমাদের সাজেশনের দিকে যেতে হবে, ঠিক আছে? তো আমরা একটু দেখি যে বিভিন্ন সময় বিভিন্ন চ্যাপ্টার থেকে কিরকম কোশ্চেন আসছে, ঠিক আছে? এটা হচ্ছে চ্যাপ্টার চ্যাপ্টার ঠিক আছে। আচ্ছা, 2 4 5 6 7 এগুলাতে আমি মেইনলি বুঝাইছি হচ্ছে চ্যাপ্টার নাম্বারটা। প্রথমে আমরা হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারটা দেখি। ফিজিক্স ফার্স্ট, ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার মনে হচ্ছে ভেক্টর, তারপরে 4 নাম্বার হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা, তারপরে হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, তারপরে মহাকর্ষ অভিকর্ষ, এরপরে হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম, এরপরে হচ্ছে তোমার 10 নাম্বারে আছে আদর্শ শক্তি, ঠিক আছে। আচ্ছা, দেখো 23-24 সেশনে এবং তার আগের সেশন গুলোতে প্রত্যেকটা বার ভেক্টর থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে। একটা 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 তিনটা এইভাবে করে কোশ্চেন আসছে, ঠিক আছে। নিউটনিয়ান বলবিদ্যা থেকে প্রত্যেকটা বার তিনটা করে 19-20-এ দুইটা কোশ্চেন আসছে। কাজ ক্ষমতা শক্তি দেখছো, এটা কিন্তু একটা ইজি চ্যাপ্টার, ঠিক আছে, কিন্তু দেখো চারটা কোশ্চেন আসছে কিন্তু লাস্ট ইয়ার। তার আগের বারও কিন্তু দুইটা দুইটা করে আসছে, ঠিক আছে। তার মানে কি, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট। 3 স্টার, এটা 3 স্টার, এটা 2 স্টার, তারপরে তোমার হচ্ছে এদিকে পদার্থের গাঠনিক ধর্মটা কিছুটা কম ইম্পর্টেন্ট তুলনামূলক, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে পর্যায়বৃত্ত গতি থেকে প্রত্যেকবার কোশ্চেন আসছে, এটা 2 স্টার। আর এটা কোনোবার আসছে কোনোবার আসে নাই, সো আসলেও বেশি আসছে, যেমন 21-22-এ তিনটা আসছে, ঠিক আছে। তো বুঝতেই পারতেছো যে কোন চ্যাপ্টার গুলা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। এই যে আমি মোটামুটি স্টার মার্ক দিয়ে দিলাম। তো আমরা আসলে চ্যাপ্টার ওয়াইজ যাই যে কোন কোন জিনিসগুলো আমাদের আসলে পড়তে হবে, ঠিক আছে। প্রথমে আসি ভেক্টর। ভেক্টর তোমরা মনে হয় লাইফে 5-6 বার কিংবা 6-7 বারও শেষ করতে পারো, কারণ মানে ফিজিক্সের প্রথম চ্যাপ্টার প্লাস তুমি যেই ব্যাচেই ভর্তি হও বা অ্যাডমিশনে আসো, সবাই এই চ্যাপ্টার দিয়ে শুরু করে। প্রথমে আসি আমাদের ডট এবং ক্রস গুণ সংক্রান্ত, ঠিক আছে। তো আমরা সবাই জানি যে ডট গুণ হচ্ছে, ডট গুণফলটা কি আর ক্রস গুণফলটা কি, ঠিক আছে। আহ আমরা যদি একটু লিখি, আচ্ছা আমরা একটু কালার চেঞ্জ করি। আচ্ছা, এ ডট বি সমান এ বি কস থিটা, তাই না? আর যদি এ ক্রস বি দেই, তাহলে এটা এ বি সাইন থিটা, ঠিক আছে। একটা ফর্মুলা তোমাকে জানতে হবে, সেটা হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে, ঠিক আছে। এই ফর্মুলা জানলে তোমাকে ধরো বললো এই যে এ ভেক্টর এটা এক্স অক্ষের সাথে কোন মানে কি পরিমাণ কোণ উৎপন্ন করছে, ধরো থিটা এক্স, ঠিক আছে। থিটা এক্স এর ক্ষেত্রে সূত্রটা হবে এ এক্স, এ এক্স এর মানটা দেয়াই থাকবে, ধরো 2i দেয়া থাকবে, ঠিক আছে। এ এক্স বাই এ এর মান। সো এখান থেকে তুমি এ এর মানটা বের করতে পারতেছো, যেটা নিচেই বসবে আর উপরে বসবে হচ্ছে এক্স এর মান। ধরো এখানে ধরো 2i প্লাস 3j প্লাস 4k এমন দেওয়া আছে, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু তুমি ইজিলি মানটা বের করতে পারবে, ঠিক আছে। আবার এখান থেকে আরেক ধরনের আসতে পারে, ধরো a ইকুয়াল টু 2i প্লাস এ জে প্লাস 4k, ঠিক আছে। আবার বি ইকুয়াল টু দেওয়া থাকলো ধরো 3i প্লাস 4j প্লাস 5k। এই দুইটা যদি পরস্পর সমান্তরাল হয়, সেক্ষেত্রে a এর মানটা কত হবে, ঠিক আছে। এটা খুবই ইজি। দ্যাট দ্যাট মিন্স মানে i এর যে সহগগুলো আছে এটার সাথে a/4 ইকুয়াল, এখান থেকে তুমি a এর মানটা খুবই ইজিলি বের করতে পারো। তারপরে লব্ধির ক্ষেত্রে যেই সূত্রটা আছে আমরা আশা করি সবাই জানি, সেটা হচ্ছে আর ইকুয়াল রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ থিটা, ঠিক আছে। এখান থেকে ক্যালকুলেশনটা একটু টাফ, তবে বেশিরভাগ ক্ষেত্রে এমন হয় যে থিটার মানটা এমন থাকে যাতে এই পুরা পার্টটা রিমুভ হয়ে যায়, থিটার মানটা এমন থাকে যে পুরা পার্টটা যাতে জিরো হয়ে যায়, পরে যে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার থাকে। আবার যদি থিটা 90 ডিগ্রি হয়, থিটা যদি 90 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমার আর ইকুয়াল দাঁড়ায় রুট অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার।
আরেকটা জিনিস আশা করি তোমরা সবাই জানো যে যদি ২ টা ভেক্টর ধরো পি আর কিউ এটা লব্ধি আর, ঠিক আছে? আর যদি যেকোনো একটা সমান হয়, ধরো আর ইকুয়াল টু পি হইলো, ঠিক আছে? সেক্ষেত্রে থিটা সমান 120 ডিগ্রি, ঠিক আছে? আশা করি মোটামুটি বুঝতে পারছো। এরপরেও তোমার হচ্ছে নদী, নৌকা, তারপরে হচ্ছে নদীর সাথে স্রোতের যে বেগ গুলা আমরা মেইনলি নদী নৌকার নৌকা হিসাবে জানি, সরি অঙ্ক হিসাবে জানি। এরপরে বৃষ্টির বেগ সংক্রান্ত যেসব ম্যাথ আছে এগুলা করবা। এরপরে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স আছে, এগুলাও খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এগুলা একটাও বাদ দেওয়ার দরকার নেই, আমি যে টপিক গুলো বলে দিচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয়, তোমরা জাস্ট অনেকে পিডিএফটা চাচ্ছ, ঠিক আছে? এখানে তো আমি ইন শর্টে লিখে নিয়েছি, জাস্ট টপিক গুলার নাম লিখছি, কিন্তু এগুলার যে ব্যাখ্যা মানে এগুলা থেকে কি কি টাইপের ম্যাথ আসতে পারে এগুলা তো আমি মোটামুটি লিখে দেওয়ার চেষ্টা করেছি, ঠিক আছে? সেক্ষেত্রে ভিডিওটা যদি না দেখো তোমরা, ভাই ভিডিওটা যদি না দেখো, তাহলে কিন্তু তোমরা আলটিমেটলি এই যে শুধু পিডিএফ দেখে তুমি জাস্ট ডট এবং ক্রস গুণ দিয়ে কি বুঝছো, আমি যে এতটা ব্যাখ্যা দিলাম, এটা কিন্তু তুমি আলটিমেটলি বুঝতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এরপরে গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স এর যে ম্যাথ গুলা প্রিভিয়াস ইয়ার আসছে এগুলা করবা, এবং নদী নৌকা বৃষ্টির সাথে যে কত কোণে ছাতা ধরতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলা মোটামুটি প্র্যাকটিস করলেই যথেষ্ট, ঠিক আছে? আর হচ্ছে এই চ্যাপ্টার থেকে আর তেমন কিছু নাই পড়ার, আমরা পরবর্তী চ্যাপ্টারে যাই। আচ্ছা, আহ তোমার নিউটনিয়ান বলবিদ্যা এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, প্রায় প্রত্যেক বছরই কোশ্চেন আসে। মৌলিক বলগুলা পড়বা, যে মৌলিক বল কত প্রকার, কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী, কোনটা বেশি দুর্বল, এরপরে হচ্ছে আহ কোনটার মান কেমন, কোনটা কার কত অংশ, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ভরবেগের সংরক্ষণ সূত্র বা বন্দুকের গুলি সংক্রান্ত যেসব ম্যাথ আছে, যে ইনিশিয়াল বেগ বা আদি বেগ যদি ধরো 200 কিলোমিটার পার আওয়ার হয়, তারপরে বন্দুকের গুলির একটা বেগ দেওয়া থাকে, ঠিক আছে? শেষ বেগ কত হবে বা কতটা ভেতরে ঢুকবে, এগুলা। তারপরে বলের ঘাত এবং ঘাত বল, ঠিক আছে? এই দুইটার হচ্ছে এককটা দেখবা, ঠিক আছে? এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলা তো করবাই, কিন্তু সাথে এককটাও দেখবা, ঠিক আছে? বলের ঘাত আর ঘাত বল, যেমন ঘাতবাল হচ্ছে খুব কম সময়ে ঘটে, ঠিক আছে? কিন্তু বলের ঘাতের ক্ষেত্রে কিন্তু তা না, ঠিক আছে? ঘাতবাল খুবই কম সময়ে ঘটে। যে ঘাত বলের উদাহরণটা কি, ধরো তুমি একটা ফ্যানের সুইচ অন করছো, এখানে ঘাতবাল কাজ করতেছে, নট বলের ঘাত। তারপর লিফটের ওঠানামা সংক্রান্ত, যে লিফট উপরের দিকে উঠলে কি ওজন বাড়ে নাকি কমে, যেমন লিফট যখন নিচ থেকে উপরে উঠে তখন আমাদের হচ্ছে অতি ওজন মনে হয়, ঠিক আছে? মনে হয় যে ওজন বেড়ে গেছে। আবার উপর থেকে যখন নিচে নামে তখন মনে হয় যে ওজনটা আগের থেকে কমে গেছে, ঠিক আছে? এই রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলা করবা। ব্যাংকিং কোণ এবং ঘর্ষণ সংক্রান্ত ম্যাথ গুলা করবা। এরপরে তোমার হচ্ছে এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? এই সূত্রে যেসব ম্যাথ আছে এগুলা করবা। ধরো তোমার হচ্ছে আহ এফ ইকুয়াল টু এম এ, ঠিক আছে? এখানে ধরো ভি এর মান দেওয়া আছে এবং ইউ এর মান দেওয়া আছে, এবং দুইটা এখানে কিন্তু ভেক্টরের ইমপ্লিকেশনও করা যায়, হ্যাঁ, ঠিক আছে? এখানে ধরো ভি এবং ইউ এর মান দুইটা ভেক্টর দেওয়া আছে, যেই ভেক্টর থেকে তোমার হচ্ছে আলটিমেটলি এ এর মানটা বের করা লাগবে, ঠিক আছে? এখান থেকে তুমি ম্যাথটা করতে পারো, ঠিক আছে? ধরো ভেক্টরে না দেওয়া থাকলেও, ধরো ভি এর মান দেওয়া থাকলেও 10 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? আর ইউ এর মান ধরো 5 কিলোমিটার পার আওয়ার। এই রিলেটেড ম্যাথ থাকতে পারে, এখান থেকে ইজিলি এ বের করে তুমি এফ এর মানটা বের করতে পারো, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমার ব্যাংকিং কোণ সংক্রান্ত যেসব ম্যাথ আছে এগুলা অবশ্যই ইম্পর্টেন্ট, অবশ্যই করবা এগুলা। আচ্ছা, এরপরে মানে আমি কিন্তু জাস্ট একদম ইন শর্ট, আমি কিন্তু ইন ডিটেলস বলতেছি না। তোমাকে যদি এখন আমি ম্যাথ করাইতে যাই তাহলে কিন্তু একটা হিউজ টাইম লাগবে, ঠিক আছে? যার কারণে আমি ম্যাথটা করাচ্ছি না। তারপরে কেন্দ্রমুখী বল সংক্রান্ত, কেন্দ্রমুখী এটা লেখা হয়নি, এই জন্য আমি ভিডিওটা দেখতে বলি। অনেক সময় অনেক টপিক দেখা যাচ্ছে স্কিপ হয়ে যাচ্ছে। কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল সংক্রান্ত যত ম্যাথ আছে এগুলা করবা। এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর। তারপরে তোমার আরেকটা তোমার সূত্র আছে, ব্যাংকিং কোণের সূত্র আছে। ব্যাংকিং কোণ, আচ্ছা, ব্যাংকিং কোণের ভি স্কোয়ার বাই আর জি ইকুয়াল টু এইচ বাই এক্স। এই মানে এই সূত্র রিলেটেড ম্যাথ যেগুলো আছে এগুলা করলা, এগুলা করলে মোটামুটি ইনাফ। আচ্ছা, আরেকটা কথা বলে নেই ভাইয়া, এই যে ফিজিক্সে তুমি কিভাবে ভালো করবে ভাইয়া, ফিজিক্সে ভালো করার জন্য বেশি বেশি কিন্তু কোশ্চেন সলভের দরকার আছে, ঠিক আছে? তার জন্য আমরা আমাদের এক্সাম ব্যাচ নিয়ে এসেছি, সেটা হচ্ছে টার্গেট বাউ 2.0, যেখানে তুমি পাবে 8টা পেপার ফাইনাল, 4টা সাবজেক্ট ফাইনাল এবং 13টি মডেল টেস্ট। অলরেডি দুইটা
2 টা এক্সাম হয়ে গেছে। অনেকে হয়তো ভাবতেছো যে ভাই এখন ভর্তি হওয়া যাবে কিনা? হ্যাঁ ভাই, এখনো ভর্তি হওয়া যাবে। তুমি ভর্তি হইলেই বাকি মানে অলরেডি যে এক্সাম গুলা হয়ে গেছে এগুলা দিতে পারবে। ঠিক আছে? কোর্স ফিটা ৳১৯৯ তবে আমরা ৳১ বাড়িয়ে এখন ৳২০০ করেছি। ঠিক আছে? আমরা যেহেতু বলেছিলাম বাড়াবো, আমরা আসলেই বাড়াইছি। সেটা হচ্ছে মাত্র ৳১ শুধুমাত্র তোমাদের কথা চিন্তা করে। ঠিক আছে? এবং ভর্তি হইলে আমরা যত সাজেশন দিচ্ছি এগুলার ডিটেইলস পিডিএফ, তারপরে হচ্ছে কি করতে হবে, কি ছাড়তে হবে, কনফিডেন্স কিভাবে রাখতে হবে, পরীক্ষা কিভাবে দিব, ভুল কিভাবে কমাবো, এগুলা ইচ অ্যান্ড এভরিথিং আমরা বলে দেব। ঠিক আছে? আচ্ছা, এরপরে কাজ ক্ষমতা শক্তি হচ্ছে ফার্স্ট পেপারের সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার। ঠিক আছে? যেখান থেকে কোশ্চেন আসবে। ঠিক আছে? এই চ্যাপ্টারটা যদি স্কিপ করো তুমি মনে করবা যে ফিজিক্সে তুমি এটলিস্ট কত মার্ক স্কিপ করবা? এটলিস্ট মনে করো ৩ মার্ক স্কিপ করে চলে যাচ্ছ। ঠিক আছে? এরকম অবস্থা। এখানে কাজ সংক্রান্ত বিভিন্ন কোশ্চেন আসতে পারে। যেমন ধরো আমরা জানি W ইকুয়াল টু F ডট S। ঠিক আছে? এখন F আর হচ্ছে S, এটার ভেক্টরের মান দেওয়া থাকতে পারে যেখান থেকে মান বের করে তুমি ইজিলি ডাব্লিউ এর মান বের করতে পারো। আবার অনেক ক্ষেত্রে কোণের মান দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। ঠিক আছে? আচ্ছা, আবার আরেকটা সূত্র আছে ডাব্লিউ ইকুয়াল টু এম জি এইচ। অনেক ক্ষেত্রে এইচ এর তারতম্য হতে পারে যে মানে আগে একটু উচ্চতা দেওয়া থাকতে পারে এবং বল প্রয়োগের পরে উচ্চতা কত বা কাজের পরে উচ্চতা কত, সেক্ষেত্রে সূত্রটা হবে এম জি এইচ টু মাইনাস এইচ ওয়ান। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এরপরে গতিশক্তি বিভব শক্তি সম্পর্ক আছে যে কত উচ্চতায় গতিশক্তি বিভব শক্তি আহ দ্বিগুণ হবে বা সমান হবে, এই রিলেটেড। তারপরে গতিশক্তি ও ভরবেগ সংক্রান্ত ম্যাথ আছে। একটা ম্যাথ তোমরা আশা করি জানো, ইকে সমান ই স্কোয়ার বাই 2m, এই রিলেটেড ম্যাথ আসতে পারে। তারপরে ক্ষমতা এবং কর্মদক্ষতা সম্পর্কে ম্যাথ আসতে পারে যে পি ইকুয়াল টু ডাব্লিউ বাই টি ইকুয়াল টু এম জি এইচ বাই টি। এরপরে কুয়া রিলেটেড যে ম্যাথ গুলো আছে এগুলা করলা, ধরো এটা কুয়া, এটার মোটামুটি অর্ধ মানে অর্ধেক পরিমাণ পানি পূর্ণ আছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে উচ্চতা অর্ধেকটা ধরতে হবে। ঠিক আছে? কুয়া রিলেটেড ম্যাথ গুলো আশা করি তোমরা করছো, বুঝতে পারবে আশা করি। এই টপিকের বাইরে আর কিছু দরকার নেই, আমি যে টপিক গুলা বলছি এই টপিকের বাইরে আর কিচ্ছু দরকার নেই। ঠিক আছে? আচ্ছা, কৃত কাজের আরেকটা সূত্র হইতে পারে। ঠিক আছে? এটা হচ্ছে ডাব্লিউ ইকুয়াল টু রো আর স্কোয়ার এইচ ইন্টু জি ইন্টু এইচ। ঠিক আছে? আচ্ছা, এখানে রোটা হচ্ছে পানির ঘনত্ব। ওকে। এরপরে আমাদের আসে মহাকর্ষ অভিকর্ষ সূত্র, যেখানে পড়ন্ত বস্তুর গ্যালিলিও যে ৩টা সূত্র আছে, ৩টা সূত্র আসতে পারে। কেপলার সূত্র আসতে পারে যেটা হচ্ছে আর কিউব সমানুপাতিক টি স্কোয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপরে মহাকর্ষ সূত্র আসতে পারে যে এফ সমান জি এম ওয়ান এম টু বাই ডি স্কোয়ার। ঠিক আছে? এখান থেকে বিভিন্ন রিলেশন আসতে পারে যে এফ এর সাথে এম এর কি সম্পর্ক, ডি এর কি সম্পর্ক, জি কি, জি এর মান কত, এককটা কি, অভিকর্ষণ ত্বরণ ত্বরণ সংক্রান্ত ম্যাথ আসতে পারে। ঠিক আছে? যে অভিকর্ষ ত্বরণ তো কখন বাড়ে কখন কমে। তারপর হচ্ছে মুক্তিবেগ, মুক্তিবেগ রিলেটেড সরাসরি ম্যাথ না আসলেও মুক্তিবেগের মানটা মনে রেখো, সেটা হচ্ছে 11.2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আচ্ছা, আহ, মুক্তিবেগটা কি ভাইয়া? মুক্তিবেগটা হচ্ছে যেই বেগে নিক্ষেপ করলে একটা বস্তু আর পরবর্তীতে পৃথিবীতে ফিরে আসবে না। ঠিক আছে? ন্যূনতম যে বেগে, সেই বেগের মানটা হচ্ছে 11.2 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। এই চ্যাপ্টার থেকে মানে যে ম্যাথ গুলো আছে এগুলো আসলে হাতে ক্যালকুলেশন করা টাফ, যার কারণে এই চ্যাপ্টার থেকে ম্যাথ আসার পসিবিলিটিও কম যদি না ইঞ্জিনিয়ারিং টাইপ কোশ্চেন হয়। ঠিক আছে? সো এই চ্যাপ্টার থেকে তুমি থিওরিক্যাল কোশ্চেন গুলো একটু বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। পীড়ন এবং ইয়ং এর গুণাঙ্কের ম্যাথ তো আসে, সাথে পয়জনের অনুপাত, সেটা আমরা জানি যে আমার দৈর্ঘ্য বিকৃতি বিকৃতি বাই পার্শ্ব বিকৃতি। ঠিক আছে? পার্শ্ব বিকৃতি। তারপরে স্পর্শ কোণ, যে পানির সাথে কাচের স্পর্শ কোণ কত, এই রিলেটেড যত মানে কোণের মানগুলা দেওয়া আছে ওগুলা পড়বা। তারপরে হচ্ছে পৃষ্ঠটানের কি কি প্রভাব আছে, তারপর পৃষ্ঠটানের এক্সাম্পল কি, বিভিন্ন ঘটনা আছে পৃষ্ঠটান সংক্রান্ত, এখান থেকে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে? তো এইগুলা বেশি ইম্পর্টেন্ট। তারপরে স্পর্শ অস্পর্শ বল আসতে পারে। তারপরে হচ্ছে তোমার সামঞ্জস্য ও অসামঞ্জস্য বল সংক্রান্ত
যেসব উদাহরণ আছে এগুলা মোটামুটি ইম্পর্ট্যান্ট, এগুলা পড়বা। পরে আসলো আমাদের পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারটা, যেটা আরেকটা আমাদের মোটামুটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বলা যায়। ঠিক আছে? এই চ্যাপ্টারে বিভিন্ন সূত্র থেকে ম্যাথ আসতে পারে। যেমন আমরা জানি যে পর্যায়কাল t equal to 2 pi root of L by G, কালারটা চেঞ্জ করি, 2 pi root of L by G, এরপরে কৌণিক বেগ সংক্রান্ত ম্যাথ আসতে পারে যে ওমেগা স্কয়ার সমান k by m। তারপরে ধরো তোমার আরেকটা টাইপের ম্যাথ আসে, সেটা হচ্ছে ধরো d স্কয়ার x প্লাস dt স্কয়ার প্লাস 25x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে ওমেগা সমান হোয়াট? এইটারে তুমি তুলনা করবে ভাইয়া ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার, ঠিক আছে, প্লাস ওমেগা এক্স ইকুয়াল টু 0। এটার সাথে যখন, সরি, ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, তো এটা যখন তুমি কম্পেয়ার করবে তখন বুঝবা যে ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 25, ঠিক আছে, তাহলে ওমেগার মান হচ্ছে 5। এই রিলেটেড ম্যাথ ইম্পর্টেন্ট মোটামুটি। তারপরে আছে আমাদের সরল দোলক সংক্রান্ত, তারপরে হচ্ছে বিভিন্ন গতির উদাহরণ। এই জিনিসটা কিন্তু এই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট, যে কোনটা হচ্ছে স্পন্দন গতি, কোনটা পর্যায়বৃত্ত গতি, কোনটা হচ্ছে আমাদের ঘূর্ণন গতি। এই জিনিসগুলা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এই চ্যাপ্টারে। ঠিক আছে, এছাড়াও এই চ্যাপ্টারে কিন্তু তোমার গতিশক্তি বিভব শক্তি সংক্রান্ত আহ বিভিন্ন ম্যাথমেটিক্যাল টার্ম আসতে দেখা যায়, বিভিন্ন সূত্র আছে গতিশক্তি বিভব শক্তি সংক্রান্ত, এগুলো একটু দেখো। আর একটা সূত্র থেকে আসে, সেটা হচ্ছে T1/T2 সমান রুট অফ L1/L2, ঠিক আছে, এই সূত্র থেকে ম্যাথ আসতে দেখা যায়। তারপরে টি এর কিন্তু আরো সূত্র আছে, এই যে আমি লিখে দিলাম যে টি ইকুয়াল টু 2 পাই রুট অফ L/G, এটারে কিন্তু অনেক ভাবে ফর্ম করা যায়, ঠিক আছে। এই টাইপের কিন্তু ম্যাথ বহুত আসতে দেখা যায়, এবং এখান থেকে কিন্তু বিভিন্ন সূত্র বের করা যায়। যেমন এখান থেকে আমরা আনতে পারি টি সমানুপাতিক √L, আবার আনতে পারি টি সমানুপাতিক √1/G। এরকম কিন্তু অনেকভাবে সম্পর্ক বিল্ড আপ করা যাইতে পারে, ঠিক আছে, যে সম্পর্কগুলো থেকে ম্যাথ আসতে পারে, ঠিক আছে। লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাও মোটামুটি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, ঠিক আছে। এখান থেকে বয়লার চার্লসের সূত্র খুবই ইম্পর্টেন্ট, যে বয়েলের সূত্র কোনটা, যেমন আমরা জানি বয়েলের সূত্র পি সমানুপাতিক 1/v, যেখানে হচ্ছে টিটা আমার কনস্ট্যান্ট, ঠিক আছে। একইভাবে চার্লসের সূত্রটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে চার্লসের সূত্রের তোমার অনুপাতটা কি, অনুপাত বলছি, ম্যাথমেটিক্যাল টার্মটা কি, ঠিক আছে, ভি সমানুপাতিক টি, এটা হলো চার্লসের সূত্র, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমার পিটা কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। তারপরে এদের গ্রাফটা কেমন হবে? আরেকটা জিনিস আসতে দেখা যায়, সেটা হলো হ্রদের গভীরতা, ঠিক আছে। ধরো একটা কুয়া, পুকুরের মধ্যে, ধরো এটা পুকুর, এই পুকুরের মধ্যে ছোট্ট একটা বুদবুদ ছিল, ঠিক আছে। এইটা ধরো উপরে এসে ধরো 8 গুণ বড় হতো, সেক্ষেত্রে আমার পুকুরের গভীরতা কত বা হ্রদের গভীরতা কত, ঠিক আছে। তো হ্রদের গভীরতা is equal to n-1 ইন্টু 10.2, এটা হচ্ছে শর্টকাট এমসিকিউ তে করার জন্য, ঠিক আছে। সাপোজ এটা হচ্ছে 8 গুণ বৃদ্ধি পাইছে, ঠিক আছে, তাহলে 8 - 1 ইন্টু 10.2, ঠিক আছে, তার মানে 7 ইন্টু 10.2, ঠিক আছে, তাহলে এটা 71.4। ক্লিয়ার? আচ্ছা, আপেক্ষিক আর্দ্রতা থেকে ম্যাথ আসতে পারে। আপেক্ষিক আর্দ্রতা আর ইকুয়াল টু স্মল এফ বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%, এখান থেকে ম্যাথ আসতে পারে। এরপরে আর, আর হচ্ছে, এটা হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আরটা কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক, সার্বজনীন গ্যাস ধ্রুবক, ঠিক আছে। তো আর এর মান কত, আর এর এককটা কি, তারপরে হচ্ছে তোমার আর এর মান কিন্তু দুই রকম হতে পারে, একটা 8.314 জুল পার মোল পার কেলভিন, কিন্তু লিখি আর ইকুয়াল টু 8.314 জুল পার মোল পার কেলভিন। আরেকটা হইতে পারে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল, ঠিক আছে। এরকম ডিফারেন্ট মান আসতে পারে, ডিফারেন্ট এককে ডিফারেন্ট মান আসতে পারে, ঠিক আছে। তো আমি যে সাজেশনটা দিলাম, আশা করি এই টপিকগুলো যদি তোমরা কভার করতে পারো, তাহলে অবশ্যই
কৃষিতে তোমরা ভালো একটা রেজাল্ট করতে পারবে। আর আজকে শুধুমাত্র ফার্স্ট পেপারটা দেওয়া হলো। কারণ ভাইয়া আমরা হচ্ছে আমাদের এক্সাম ব্যাচ নিয়ে খুবই বিজি। সাথে আমাদের নিজেরও সেমিস্টার ফাইনাল চলতেছে। সব মিলে আমরা বিজি। ঠিক আছে? তবে এমন না যে আমরা সাজেশন দিব না। সাজেশন গুলো আসতে একটু দেরি হচ্ছে হয়তো। নেক্সট সাজেশন আশা করি তোমরা ১৩ তারিখে পেয়ে যাবে। আর যদি সম্ভব হয় আমরা কালকেই দেওয়ার চেষ্টা করব। এরপরে ফিজিক্স সেকেন্ড পেপার এবং ম্যাথ সাজেশনও পেয়ে যাবে তোমরা। আশা করি এই সাজেশন গুলা দেখলে তোমরা খুবই উপকৃত হবে এবং এই সাজেশন গুলা থেকে আশা করি কৃষিতে কমন আসবে। ধন্যবাদ সবাইকে।